মা মরণ বিধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। মা সেবা করতে করতে ছেলের যা কিছু ছিল সব শেষ করছে, বিবির কিছু গয়নাগাটি ছিল তাও শেষ, সব কিছু শেষ যখন হয়েছে মারও ইন্তেকাল হয়ে গেছে। ছেলেটা এবার কান্নায় বাইরে গেল, বাবারও হারাইলাম মারেও হারাইলাম, পাশাপাশি যে সব সম্পদ ছিল সম্পদও গেছে, তবে সম্পদের জন্য ছেলের মায়া নাই। এর কথা হইলো আমার সম্পদ গেছে গেছে, নাইলে আরো যাইতো। ঘরবাড়ি যা ছিল সব বিক্রি করে মার সেবা করছে। মা মারা গেল গা, মা সেবা করতে করতে ছেলেটা ফকির হয়ে গেল। আল্লাহর বান্দা যখন সব নিঃস্ব হয়ে গেল, স্বামী স্ত্রী একত্রে একসাথে শোয়া, একজন আরেকজনকে বলে হায় রে মা বাবাও গেছে, আমাদের ঘরের ভালো রান্না বান্নাও গেছে। মা বাবা ছিল সময় মা বাবার রুচিলে একটু ভালো রান্না বান্না হয়েছে, আমরা খাইছি। এখন মা বাবাও নাই, ভালো রান্না বান্নাও নাই। ভালো রান্না বান্না করতে হলে তো ভালো বাজার করতে হবে, বাজারও নাই। বাজার করতে হলে তো টাকা লাগবে, টাকাও নাই। আল্লাহর কুদরত, মা বাবা স্মরণী, ছেলেটা কাঁদতে কাঁদতে রাতের বেলায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি অমুক জায়গায় একটা পাথরের নিচে তার জন্য 100 দিনার আছে, দিনার। একজন তারে বলতেছে আল্লাহর বান্দা, তোমার ঘরে যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছি, মা বাবার খেদমত করে টাকা পয়সা শেষ করে ফেলছ, তাহলে অমুক জায়গায় যাও, যাওয়ার পরে দেখবা একটা পাথর আছে, পাথরের নিচে 100 দিনার আছে। ওই 100 দিনার এনে ভালো করে বাজার সদাই করে একটু আরামে খাও। ছেলেটা ঘুমের ঘরেই বলতেছি 100 দিনার আনতে সমস্যা নাই, তাহলে শর্ত হইলো আমাকে বলতে হবে সে 100 দিনারের মধ্যে কি বরকত আছে কিনা। তাকে যে স্বপ্নে তথ্য দিয়েছে সে বলতেছে না, বরকত তো নাই। তাহলে আমারও দরকার নাই। সকালবেলায় ফজরের নামাজ পড়লো, বিবির সাথে বৈশা বলে বিবি রে, রাতের বেলায় তো আমি এই স্বপ্ন দেখছিলাম। বিবি কয় 100 দিনার যা হইলে বর্তমানে আমাদের সব রকমের জরুরত পূরণ করা যায়, আপনি আনতে যাইতেন। কয় না, যেটার মধ্যে বরকত নাই ওটা আমি আনবো না। পরের দিন আল্লাহর বান্দা আবার ঘুমাইছে। ওই ব্যক্তি আবার তাকে বলতেছে আল্লাহর বান্দা, গেল কালকে তো 100 দিনারের তথ্য দিলাম, নিলা না। আজকে ওই জায়গায় যাইবা, পাথরের নিচে 10 দিনার পাইবা, 10 দিনার। মিয়া অভাবে আছো, একটু ভালো মন্দ খাইতে পারতেছো না, তাড়াতাড়ি যাইয়া 10 দিনার আইনা বাজার কইরা, একটু ভালো বাজার কইরা তারপরে খাও। ছেলেটা বলে আমাকে বলতে হবে এর মধ্যে বরকত আছে কিনা। কয় না, বরকত তো নাই। কয় তাহলে আমিও ওখানে নাই। সকালবেলায় বিবিরে বললো, বিবি এই ঘটনা। আরে আপনারা খালি কয় আর আপনি খালি বরকত খোঁজেন মিয়া, এমনি আমার ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে নাই আলু নাই, ডাউল নাই, তেল নাই, আর আপনি খালি বরকত খুঁজেন মিয়া। যান বাইরে যেতেছে, দেখেন না বাচ্চারা না খেয়ে কাকড়া শুয়ে দিতেছে, একটু যায় দেখেন না। কয় না, যে জিনিস আনবো না এটা যায় দেখতাম না। আর এই স্বপ্নে তো মানুষে কত কিছু দেখে, কারোটা বাস্তবে হয়, কারোটা বাস্তবে হয় না। আপনি একটু যায় দেখে আসেন, না আনলে নাই না। কয় না, যেটা আনবো না এটা দেখতে যেতাম না। পরের দিন, তৃতীয় দিন আল্লাহর বান্দা শিশে আবার বলতে চাই, মিয়া 100 দিনারের প্রস্তাব দিলাম, নিলা না। 10 দিনারের প্রস্তাব দিলাম, নিলা না। এখন প্রস্তাব দিতেছি, যাও যাও অমুক জায়গায় যাও, পাথরের নিচে 1 দিনার আছে, ওই 1 দিনার যায় নিয়ে আসো, তারপরে এর মাধ্যমে ঘরে একটু বাজার সদাইয়ের ব্যবস্থা করো। এই মিয়া আগের মতো প্রশ্নের করে
প্রশ্ন করে, হ্যাঁ এর মধ্যে কি আফিহি বারাকা, এর মধ্যে কি বরকত আছে কিনা? আফিহি বারাকাতুন, এর মধ্যে বরকত আছে কিনা আমাকে বলেন। স্বপ্নে তারে যেই তথ্য দিছে সে বলে হ্যাঁ এর মধ্যে বরকত আছে। কয় তাহলে আমিও যাবো সকালে এটা আনতে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফজরের নামাজের আগে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ছি, জিকির আজকার শেষ কইরা ফজরের নামাজ পড়া স্বপ্নে তারে যেই জায়গাটা দেখানো হয়েছে ওই জায়গায় চলে গেছি। যা দেখে হ্যাঁ একটা পাথর আছে, পাথরটা সরায় দেখে 1 দিনার 1টা টাকাও এখানে আছে। বিসমিল্লাহ বলে নিয়া বাজারে চলে গেছে। বাজারে গিয়া বাজার করছি, বাজার যা যা করছে তো করছে, এর মধ্যে একটা মাছও বাজার করছে। মাছটা বাজার করে বাড়িতে আইনা বিবির বলে, বিবি রে মা বাবা থাকছে সময় কত মাছ আইনা মা বাবারে খাওয়াইছি। যেদিন আমার মা বাবা আমার ঘর থেকে বাইরে হয়ে গেছে ওদিন থেকে আমিও বিপদে পড়ে গেছি। আজকে মাছ আনছি ঘরে ঠিক, কিন্তু মা বাবা নাই। মা বাবার কথা স্মরণ করে ছেলেটা যে কত কাঁদলো। এরপরে বিবিকে দিয়া বলে, বিবি রে নে মাছ নিয়ে আইছি, মাছটা কাটো। তো বিবি মাছ কাটতেছে, স্বামী বেচারায় সামনে বসে রয়েছে। মা বাবার খাদেম সন্তান যারা হয় তাদের লস নাই, তাদের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহর বান্দা বিবির মাছ কুটা দেখতেছে। মাছটা যখনই মাথার দিক দিয়া কুটছে তো ভিতর থেকে একটা বিশাল বড় পাথর বেরিয়ে আসছে, যে পাথরটার দাম অনেক টাকা। পাথরটা পাই তার বিবি হাতে নিয়ে কয়, এটা তো সাধারণ কোনো পাথর না। এই পাথরটা হাতে নিয়ে বলে, স্বামী গো এই পাথরটা আপনি আপনার হাতে রাখেন, আমি মাছ কুড়া কাটা শেষ করি, পরে আপনাকে দিয়া বাজারে পাঠাবো পাথর। শেখ জুলফিকার আহমদ নকশবন্দি বলি, আল্লাহর বান্দা মা বাবার খাদেম সন্তান এই পাথর নিয়ে বাজারে নিয়ে স্বর্ণকারে দেখাইছে। স্বর্ণকার বলে, ভাই তুমি এর মূল্য যা চাইবা আমি তোমারে তাই দিব, এই পাথরটা অন্য কাউরে তুমি দিও না। যত মূল্য তুমি চাইবা তত মূল্যই আমি তোমারে দিয়া তোমার কাছ থেকে এই পাথরটা আমি নিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটা বলে, মা বাবার খেদমত করলে যে লস নাই। মা বাবার খেদমতকারী সন্তান মা বাবার দোয়া পায়, আর দোয়ার কারণে সে তার সব কিছুর মধ্যে বরকত পায়। আর যদি মা বাবার দোয়া যদি না নেয়, মা বাবা আদেশ যদি না মানে, তাহলে বুজুর্গ হওয়ার পরও কিন্তু বিপদে পড়ে যায়। কিতাবে আমরা ঘটনা পড়ছি, সময় শেষ আর 2 মিনিট। আমরা কিতাবে পড়ছি বনি ইসরাইলের বর্ণনা। জুরাইজ নামক একজন বুজুর্গ ছিল, মা বাবার খেদমতকারী সন্তানের একটা ঘটনা শুনাইছি। এবার মার ডাকের জবাব দেয় নাই, মার ডাকে সাড়া দেয় নাই, এই জন্য কিন্তু ছেলে বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও কিন্তু বিপদে পড়ছিল। কিতাবে ঘটনা লিখছি, জুরাইজ নামক একজন বড় পাদ্রী ছিল। এই পাদ্রী নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কিসে দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। এমন সময় মা আয়েশা তার দরজার সামনে দাঁড়ায় বলে, জুরাইজ আমি মা আইছি, তোরে একটু দেখতে আইছি রে জুরাইজ, আমি তোর মা। জুরাইজ নামাজে থাকা অবস্থায় চিন্তা করে গেছে, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি নামাজ ছেড়ে মার লগে দেখা করবো? কারণ দুটোটাই তো ইম্পর্টেন্ট। নামাজটাও শেষ করা দরকার, আবার মা আইছে মার লগেও দেখা করা দরকার। তো চিন্তা করতেছে নামাজটা শেষ করি পরে মার লগে দেখা করি। এরই মধ্যে আল্লাহর বান্দি বেশি সময় ছিল না, উনি সোজা আবার এখান থেকে চলে গেল। নামাজ শেষ করে জুরাইজ দরজা খুলে দেখে মা নাই। তো চিন্তা করছে মা মনে চলে গেছে। পরের দিন আল্লাহর বান্দার নামাজ দাঁড়াইছি, এর মধ্যে 1 রাকাত হয়ে গেছে। ঠিক এমন সময় হের মা আবার বলে, এই জুরাইজ আমি তোর মা, তোরে একটু দেখতে আইছি রে জুরাইজ, দরজাটা খোল। এই মেয়ে চিন্তায় পড়ে গেছে, মাত্র 1 রাকাত শেষ করলাম, এর মধ্যে মা আয়েশা দরজায় দাঁড়াইলো। যদি এখন নামাজ ছেড়ে দেই তাহলে নামাজটা
পূর্ণাঙ্গ হইল না, নামাজ অপূর্ণাঙ্গ রয়ে গেল। মার লগে দেখা হইল, তবে মারে যদি একটু সময় দাঁড় করায় আর এইখানে নামাজটা পুরা শেষ করতে পারি তাহলে নামাজ হইল। মার লগে দেখাটাও হইল। আল্লাহর বান্দার নামাজে দাঁড়ায় রয়েছি, ওনার মা দ্বিতীয়বার যখন ডাক দিয়া জুরাইজকে পায় নেই, তো মা এবার বদদোয়া দিয়া লিখছে। মা বলল, দরজা খুলা যেহেতু মার চেহারা দেখবার মন চায় না, তাহলে তুই বেশ্যা মহিলার চেহারা দেখে লই যা। মা বাবা এরকমই, এরা যদি কোনো বদদোয়া করে তাহলে এটাও দোয়ার মতো হয়ে যায়, আর যদি দোয়া করে তাহলে এটাও কিন্তু বুলেটের মতো কবুল হয়ে যায়। কবুল করেন কে? আল্লাহর বান্দা নামাজ শেষ করছি, মারে দেখবার আইছি, মা নাই। এদিক দিয়া জুরাইজ বিশাল বড় এক রকমের জঞ্জালে পড়ে গেছে। কি জঞ্জাল? এলাকার যে মানুষগুলো তারে পেঁপে দিত, লাউ দিত, মাছ দিত, গোশ দিত, এই সব মানুষগুলো আইসে তার গির্জা ভাঙ্গা লাইতে আইসে। সবাই গির্জা ভাঙে আর বলে, এই জুরাইজ রে আমাদের কাছে নিয়ে আয়, জুরাইজ রে মারমু। এক পর্যায়ে জুরাইজ গিয়ে কয়েকটা চর থাপ্পড় দিছে, দিয়া বলতেছে, বন্ডামানি করো না, এনে নামাজ পড়ো, জিকির করো, আর ওই যে রাখালনির পেটের মধ্যে বাচ্চা দাও। জুরাইজ তো চিন্তায় পড়ে গেল, এটা কি করে। একটা পর্যায়ে বিশাল ওয়াকিয়া করছে। জুরাইজ বলে, দেখো আমি এই রাখালনির সাথে কুকর্ম আমি করি নাই। তুমি যে করো না এর প্রমাণ কি? প্রমাণ হলো রাখালনি যে বাচ্চাটা প্রসব করেছে, দুধের বাচ্চা, তাকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার জোরে বলেন। হইছে না? চিল্লে জোরে বলেন বাবা, আল্লাহু আকবার জোরে বলেন। আর 1 মিনিটেই বয়ান শেষ। ওই দুধের বাচ্চাটাকে আনা হয়েছে, এই দুধের বাচ্চার চুলে দুইরা জিজ্ঞাসা করা হয়েছে, এই ছেলে, এই বাচ্চা, তোর বাবা কি? তোর বাবা কি জুরাইজ না অন্য কে? দুধের বাচ্চা বলে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখালি। জুরাইজকে খামাখা দোষারোপ করেন না। আসলে জুরাইজের যা কিছু করছে মায়ের বদদোয়ার কারণে, আমার মার সাথে জুরাইজে কোনো অপকর্ম করছে না। এই ঘটনা কিতাবে লেখা। আল্লাহওয়ালারা বলেছে, মা বাবার বদদোয়া যদি কেউ পায় তাহলে কিন্তু তার জীবনে কোনো না কোনো এক সময় বিপর্যয় নেমে আসবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহর হুকুম মানবো, মা বাবার খেদমত করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।